গপু আজ যাচ্ছে বনভোজনে। আজ গপুর ডাক এসেছে বনভোজনের জন্য। তো আজকে আমরা সকলে মিলে একত্রিত হচ্ছি বনভোজনে, গোপালের বনভোজন। আর এদিকে দেখো আমি মাথায় ফুল টুল লাগিয়ে একদম পুরো সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। সাথে কিন্তু আমার গপুকেও খুব সুন্দর করে সাজুগুজু করিয়েছি। তো গপুর জন্য নতুন জামা আনা হয়েছে। ওর জন্য দেখো কত রকমের ফুল রং বেরঙের সুন্দর করে ও সাজুগুজু করেছে, বেশ মিষ্টি লাগছে ওকে দেখতে। তো আমি বাড়ির পথ দিয়ে এরকম বেরিয়ে গেছি। তো সকলে মিলে একসঙ্গে দিয়ে এখন যাব হচ্ছে বনভোজনে। তো চলো বনভোজনে যাওয়া যাক। বিশেষ ঘোষণা, এই চটের উপরে কেউ চটি পায়ে দিয়ে জুতো পায়ে দিয়ে উঠবেন না, দয়া করে। এখানে গোপালের মারা সব সুন্দর বেশে গোপালকে এখানে নিয়ে এসেছে। অতএব কেউ জুতো চটি পরে কেউ এই চটের উপরে উঠবে না। এটা এখন আর চট নয়, এটা বৃন্দাবনের ধুলো। অতএব জুতো চটি পরে কেউ এখানে আসবেন না। তো দেখো এখানে কত সুন্দর করে সমস্ত গোপালগুলো সাজানো হয়েছে, অসাধারণ লাগছে গোপালগুলোকে, কি মিষ্টিই না লাগছে প্রত্যেকের গোপালকে, তাই না? আর সুন্দর ডেকোরেশনও কিন্তু করা হয়েছে। তো সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো ব্লগটা কিন্তু কন্টিনিউ করতেই হবে। তো এখানে প্রত্যেকের গোপালকে রাখা হচ্ছে, সাথে টোকন সিস্টেম করা হয়েছে, না হলে অনেক রকম সমস্যা হয়ে থাকে যেহেতু অনেক গোপাল এসছে। আর সাথে রাসলীলা কিন্তু হবে, তো সেই জন্য সমস্ত রকম প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছ বেশি একটা লোকজন নেই, তো অনেক লোকজনই ছিল। তো সবাই গেছে নগরে, তো নগরে যেতে পারিনি, এটাই আমার ব্যাড লাক একদমই। তো ভীষণই মজা করছে সকলে নগরে বেরিয়ে। তো এই যে রাধাকৃষ্ণ সাজানো হয়েছে আর এরকম গানের সাথে সবাই নৃত্য করছে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছিল। তো মাঠে এসে এরকম নৃত্য হচ্ছিল বেশ খানিকক্ষণ ধরে। তো আমরাও সকলে নৃত্য করছিলাম, সাথে রাধা গোবিন্দ এনারাও নৃত্য করছিলেন। দারুণ দারুণ একটা বিষয় হয়েছে। আর সারাটা দিন যে কিভাবে কাটলো সে আমি আর কি করে বলবো। যাই হোক, কিভাবে যে কেটে গেল দিনটা বুঝতেই পারলাম না। তবে আজকে দিনটা কিন্তু ভীষণই স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে। ভীষণ ভালো লাগলো যে রাধা গোবিন্দকে নিয়ে এরকম একটা উৎসব পালিত হলো। তো যাই হোক, এই প্রথমবারই দেখলাম, আমার বেশ ভালো লেগেছে। তোমরাও দেখে আমায় কিন্তু কমেন্টে জানিও তোমাদের। বাবারা কি অপরূপ সাজিয়ে গড়ে তুলেছে এই বৃন্দাবনকে। মায়েরা একবার গোপালের নামে উলুধ্বনি দাও বৃন্দাবনে। এই বৃন্দাবনে আমি একা কেন? যে না থাকলে এই বৃন্দাবনে কোনো আনন্দই হয় না। আর আমার মনটা একটুও ভালো লাগে না। সেই প্রেমময়ী কোথায়? আমি এটাকে কোথাও দেখতে পাচ্ছি না। আমি আমার প্রেমময়ীকে নিজ বদনে স্মরণ করে নিই। রাধে রাধে। রাধে, এই বৃন্দাবনে তুমি একা একা চলে এলে। তুমি তো আমার অষ্টসখীকে সঙ্গে করে নিয়ে আসতে পারলে না রাধে।
সখীর সঙ্গে নৃত্য করবে, তবে তুমি ওদের নিজেই স্মরণ করে নাও বন্ধু। তাই বুঝি রাধে, তোমার অষ্টসখীদেরকে আমায় নিজে স্মরণ করতে হবে? তবে বেশ, আমি নিজেই তাদেরকে এই বনভোজনে স্মরণ করে নিই। ললিতা, বিশাখা, চক্রবর্তী, ইন্দ্ররেখা, তোমরা সকলে এসো এই মধুময় বৃন্দাবনে। मेरा रास्ता लगे नाम मेरा रास्ता लगाए। রাসলীলা তো তোমরা সকলেই দেখলে, আমার ভীষণ ভালো লেগেছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার এতটা ভালো লেগেছে, এতটা এনজয় করেছি আমি, মানে কি বলবো। আর তোমরাও দেখে বুঝতে পেরেছো, লাস্টে কিন্তু রাধা গোবিন্দের সঙ্গে আমি ভীষণই এনজয় করে ডান্স করে নিয়েছি। আর লাস্টে এখন চলছে হচ্ছে আরতি, ভোগ আরতি চলছে, আর তারপর আমরা সকলে মিলে মহাপ্রসাদ নিচ্ছি। তো মাঠে দেখতেই পাচ্ছ প্রচুর লোক, আমরাও সকলে মিলে লাইন দিয়ে বসে পড়েছি, ধুলায় বসে মানে রাধা গোবিন্দের মহাপ্রসাদ সেবা করার মজাটা ভীষণই একটা আলাদা রকম ফিলিংস। আর এখন ড্রোন ওড়ানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে এই সমস্ত কিছুকে ভিডিওর মাধ্যমে স্মরণীয় করে রাখার জন্য এই ড্রোনটা উড়ানো। এখানেই শেষ করছি আমার গোপালের বনভোজন। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে।